প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম, শুভেচ্ছা। বন্ধুরা, চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের হামলায় ছাত্রদলের 5 নেতাকর্মী আহত হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে তাকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ছাত্রদল বলেছে, বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে শিবির পরিচয়ে ছাত্রদলের 5 জনকে আহত করার পাশাপাশি একজনের রগ কাটার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ তাদের যে পুরনো অভিযোগ, তাদের বিরুদ্ধে তারা যে অতীত ছাত্রদল ছাত্রলীগের তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রগ কাটার চেষ্টা করা হয়েছে। যদিও তারা বারবারই এই রগ কাটা তাদের যে রাজনীতি অস্বীকার করে আসছে, কিন্তু ছাত্রদের মধ্যে এই ঘটনায় নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। চট্টগ্রাম কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কলেজটিতে ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবি জানানো হয়েছে। এই ছাত্র শিবিরের এই ধরনের কর্মকাণ্ডের যে ঐতিহ্য রয়েছে, এ ব্যাপারে ছাত্র শিবির যদিও অস্বীকার করলেও অন্যান্য ছাত্র সংগঠনের মনে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে রাজনৈতিক তৎপরতা এবং সারা দেশে জামাতের যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, এই তৎপরতা থেকে রাজনৈতিক এবং নেতাকর্মী এবং ছাত্রদের মধ্যে নতুন করে আতঙ্ক উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং গোটা দেশে এ নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ব্যাপারে জামাত এবং শিবিরের পক্ষ থেকে আরও পরিষ্কার বক্তব্য আসা উচিত। বিশেষ করে 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাপক কর্মসূচির প্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর নতুন যে বন্দোবস্তের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার কাজ করছে, শিবিরের এবং জামাতের এই তৎপরতা, এই ধরনের উদ্যোগ শান্তি প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতি বন্ধ, খুন-গুম বন্ধে যে উদ্যোগ, অর্থনৈতিক শোষণ নিপীড়ন এবং এই ব্যাপক লুটপাটের বিরুদ্ধে যে জনমত গড়ে উঠেছে, এই সমস্ত কার্যক্রম শিবিরের তৎপরতার কারণে, বিশেষ করে জামাত শিবিরের তৎপরতার কারণে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।